আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমি গোপাল ভাঁড়ের বিরিয়ানি খাবো। কি ভাবলি, সত্যি সত্যি গোপাল ভাঁড়ের বিরিয়ানি খেয়েছি? হ্যাঁ, তা তো খেয়েছি, তবে সেটা গোপাল ভাঁড় রেস্টুরেন্টের। এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও আমি এই কার্টুনটি ছাড়া কোনো রকম কোনো খাবার খেতে পারি না, তা সে ভাত রুটি যাই হোক না কেন। আর আমি এটাও জানি আমার মতো অনেকে আছো যারা গোপাল ভাঁড় প্রেমী। আমার মতো যারা যারা গোপাল ভাঁড় দেখতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট সেকশানে একটা রেড হার্ট পাঠিয়ে দিও। এবারে আমাদের মেন টপিকে আসা যাক। আজকে আমার হাতে এসে পৌঁছেছিল গোপাল ভাঁড় রেস্টুরেন্টের একটা চিকেন বিরিয়ানি। তাই ভাবলাম তোমাদের সাথে এই বিরিয়ানিটার রিভিউ একটু শেয়ার করা যাক। সত্যি কথা বলতে, বিরিয়ানিতে আমি কীরকম রিভিউ দেব আমি নিজেও জানি না, কারণ বিরিয়ানিতে তো সেই একই মাংস, আলু, ডিম, রাইস এই তো থাকে, এছাড়া তো আলাদা কিছু থাকে না। তবে হ্যাঁ, আমি এই বিরিয়ানিটার সম্পর্কে তোমাদেরকে যে জিনিসগুলো ধারণা দিতে পারবো সেটা হচ্ছে কোয়ান্টিটি এবং টেস্ট। তাহলে চলো সেটাই আজকে শেয়ার করা যাক। প্রথমেই বলি, এই বিরিয়ানিটার দাম আমি জানি না, কারণ এটা আমি কিনে আনিনি। আর এই দোকানটার লোকেশন হচ্ছে রানাঘাট, জিএনপিসি রোড। এই বিরিয়ানিতে যতটা কোয়ান্টিটি আছে তাতে একজন মানুষের ভালোভাবে হয়ে যাবে। আর বিরিয়ানিতে ছিল আলু, একটা ডিম এবং 2 পিস চিকেন। চিকেনটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ ছিল, যেটার ওয়েট হবে 70 থেকে 80 গ্রাম। এটা চিকেন বিরিয়ানি ছিল, তাই 2 পিস। মাটন হলে 2 পিস হবে কিনা সেটা আমার জানা নেই। আর রাইসের কোয়ালিটিও ছিল ভীষণই ভালো, বেশ ঝরঝরে, এবং রাইস থেকে একটা ভীষণই সুন্দর অ্যারোমা আসছিল। আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বিরিয়ানিটা একটুও রিচ ছিল না। আর আলু, মাংস, রাইস সব কিছুই ছিল ওয়েল কুকড। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এই বিরিয়ানির টেস্টটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।